ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা কাফারু। এখন এই পিছনের কথা বলে বর্তমান কথা বলছেন মক্কার মুশরিকদেরকে। এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে, চূড়ান্ত হয়েছে কালিমাতু রাব্বিকা, আপনার রবের বাণী, আলাল্লাযিনা কাফারু, কাফেরদের উপরে, অর্থাৎ মক্কার কাফেরদের উপরেও আল্লাহর বাণী চূড়ান্ত হয়ে আছে যে তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। আর কি, ওয়ান্নাহুম আসহাবুন নার, এবং নিশ্চয়ই তারা জাহান্নামের অধিবাসী হবে। এটা মক্কাবাসীদের উপরেও এই বিষয়টা আল্লাহ চূড়ান্ত করে রেখেছেন। কিন্তু সময়টা আসুক, সময়টা আস্তে আস্তে বদর থেকেই এটা শুরু হলো, বদরের যুদ্ধ থেকেই শুরু হলো কাফেরদের উপরে মার। বদর, উহুদ, খন্দক, সে মক্কা বিজয়, তারা একেবারে স্তব্ধ হইয়া সবাই তারা ইসলামের ছায়াতলে ইচ্ছে বা অনিচ্ছায় আসতে তারা বাধ্য হলো। কেউ আর বাকি থাকলো না। কোথায় যাবে? পুরো একটা দেশ যখন ইসলামের পতাকা ধরে চলে আসে, আল্লাহ রসুলের দখলে যাবে কই? হিজরত করবে কোটা কোথায়? একজন দুইজন। তো এই জন্য আল্লাহ বলেন এভাবেই রবের বাণী মক্কার কাফেরদের উপরে চূড়ান্ত হয়ে আছে যে আন্নাহুম আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে এবং পৃথিবীতে তারা ধ্বংস হবে, তারপর তারা জাহান্নামের অধিবাসী হবে। এটা আল্লাহ মক্কাবাসীকে জানায় দিলেন। এরপরে আল্লাহ অন্য কথা বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা ওয়া মান হাওলাহু, যারা আরশ বহন করে। আরশ তো আল্লাহর হুকুমে কায়েম থাকতে পারছে এবং সব ফেরেশতারা মরে যাওয়ার পরে আল্লাহর হুকুমেই কায়েম থাকবে। কিন্তু এখন আল্লাহ তাআলা আমাদের যেহেতু সীমিত জ্ঞান, আমরা যাতে বুঝি সেভাবে এই বিবরণটা দেওয়া হয়েছে, আমরা যাতে বুঝতে পারি সেভাবে বিবরণটা দেওয়া হয়েছে। তো আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা, যারা আরশ বহন করে, হামালাতে আরশ, এদেরকে আমরা স্বাভাবিকভাবে আমরা যেটা জানি সেটা হলো 4 জন ফেরেশতা আরশ বহন করে। কিন্তু কোরআনে বলা আছে যে 8 জন ফেরেশতা আল্লাহর সিংহাসন নিয়ে বিচারের মাঠে আসবেন। তো এই জন্য 4 জনের বিষয়টা কিন্তু ব্যাপকভাবে সমাজে প্রচলিত আছে যে হামালাতে আরশ বহন করে 4 ফেরেশতা। কিন্তু কোরআনে যেটা বলা আছে এটা সম্পর্কে তাফসীর কাকা বলেন যে স্বাভাবিকভাবে আল্লাহর আরশ 4 জনেই বহন করে, কিন্তু যেদিন বিচারের মাঠে নিয়ে আসা হবে সেই দিন 8 জনে বহন করবে। কোরআনে স্পষ্ট ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। তো এই কথা যদি আমরা ব্যাখ্যা করি তো এখানে জটিলতা সৃষ্টি হয় যে আল্লাহর আরশ বহন ফেরেশতা যদি 8 জন হয়, তো এখন 4 জনে আরশ বহন করে, বাকি 4 জনে কী করে? নানা রকম জটিলতা সৃষ্টি হয়। কাজে যদি আমরা বলি যে আরশ বহনকারী ফেরেশতা 8 জন, তারা বহন করে যখন সবসময় বহন করতে পারে, তো বহন করে মাঠে আনতে আর কত কষ্ট হবে? তো কষ্ট হওয়ার কথা না। যারা সর্বদা এটা বহন করতে পারছে তারা এটাকে মাঠে নিয়ে আসতে আবার আলাদা কষ্ট কেন হবে? কাজে আরশ বহনকারী ফেরেশতা কোরআনের বিবরণ হলো 8 জন। আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা, যারা আল্লাহর আরশ বহন করে, ওমান হাওলাহু, এবং আল্লাহর আরশের চারপাশে যারা আছে। তাহলে আল্লাহর আরশের চারপাশে অগণিত ফেরেশতা, তারা কি করে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সর্বদা আল্লাহর পবিত্রতা এবং হামদ সানা, পবিত্রতা এবং প্রশংসা জপনা করে। আল্লাহর আরশের চারপাশে সারাউন্ডিংয়ে যারা আছে তারা সর্বদা আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা জপনা করে। ওয়ুমিনুনা বিহি, এবং তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং এই ফেরেশতারা মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কত বড় কথা বলেন তো! আল্লাহর আরশ বহনকারী যারা ফেরেশতা তারা, এবং আল্লাহর আরশের চারপাশে অবস্থান করে যারা তারা, এরা সর্বদা আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা জপনা করে। এই ফেরেশতারা মুমিনদের ক্ষমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে যে আল্লাহ মুমিনদেরকে ক্ষমা করে দেন। কিভাবে তারা আল্লাহর কাছে ক্ষমাটা চায়? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে আল্লাহ, হে আমাদের রব, সমস্ত সৃষ্টির উপরে আপনি সবার বড়, আপনি সর্বব্যাপী, অর্থাৎ সৃষ্টি সব আপনার অধীনে, আপনি সর্বব্যাপী, আপনি সবার উপরে, এবং আপনার রহমত সবার উপরে, এবং আপনার ইলম সব কিছুর উপরে। এমন কিছু জিনিস কোথাও নাই যেটা আল্লাহর ইলমের বাইরে, আল্লাহর অজ্ঞাতে আছে। আমরা তো কতক জানি, কিন্তু আল্লাহর জ্ঞানের বাইরে পৃথিবীর কোনো কিছু নাই। তো এখানে দুটো কথা বলা হয়েছে যে আল্লাহ সমস্ত বস্তু নিশ্চয় আপনার অধীনস্থ, এবং আপনার রহমত, আপনার জ্ঞান
সব কিছুর উপরে পরিব্যাপ্ত, এটা সব কিছুর উপরে বড়। অতএব ফাগফিরিল্লাযিনা তাবু, আপনি ক্ষমা করেন ওই সমস্ত মানুষদেরকে যারা তওবা করে। কারণ এই ফেরেশতারা কাদের জন্য ক্ষমা চায়? যারা তওবা করে। তা আমরা প্রত্যেকেই অপরাধী, আমাদের প্রত্যেককেই সর্বদা আল্লাহর কাছে তওবা করা উচিত। ভেবে দেখেন জীবনে আমরা অপরাধ করি না এরকম কি আছেন? কাজে সবাই আমরা অন্যায় করি, আমরা সবাই ভুল হয়, কতক সময় ইচ্ছায় হয়, কতক সময় আবার অনিচ্ছায় হয়। আমাদের ভুল ভ্রান্তি আরও হতেই থাকে। আমরা অনেক সময় বুঝি না যে আমার এটা ভুল হয়েছে। আমরা একজনের সাথে আচার ব্যবহার করলাম, একটু মনে কষ্ট পাইলো, এটাও যে আমার একটা বিরাট ভুল, এটা কিন্তু আমরা বুঝি না। আপনার ব্যবহারে যদি একটা মানুষ কষ্ট পায়, এটা মারাত্মক অপরাধ। সে ছোট হোক কি বড় হোক, সে ধনী দরিদ্র গরিব চাকর নকর যাই হোক, আপনার ব্যবহারে যদি একটা কষ্ট পায়, এটা মস্ত বড় অপরাধ। তো এই জন্য এখানে আমরা বিষয়টা কি পেলাম, যে আল্লাহর আরোহণকারী ফেরেশতারা এবং তার আশপাশে যারা অবস্থান করছে তারা আল্লাহর প্রশংসা জপনা করে, পবিত্র জপনা করে, এবং তারা বলল যে আল্লাহ আপনার জ্ঞান, আপনার রহমত সব কিছুর উপরে পরিব্যাপ্ত, সব কিছুর উপরে এটা বড়, এবং আপনি সব কিছু সম্পর্কে অবহিত। অতএব আপনি যারা তওবা করে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। তাহলে আমরা তওবা করলে ফেরেশতারাও আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যাতে আল্লাহ তাআলা আমাদের তওবা গ্রহণ করেন, কবুল করেন। অত্তাবু সাবিলাক, তওবা করে আপনার রাস্তা তারা অনুসরণ করেছে। আগে ভুল পথে ছিল, সে পথ থেকে ফিরে এসে, তওবা মানে ফিরে এসে অত্তাবু সাবিলাকা, আপনার রাস্তার এখন তারা অনুসরণ করছে। এইভাবে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দোয়া করে। ওয়াকিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আপনি রক্ষা করুন। এইভাবে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। তাহলে এই ফেরেশতারা তারা যে আমরা যে আশরাফুল মাখলুকাত, এর দ্বারা একটা প্রমাণ হলো কিনা যে এই ফেরেশতারা আমাদের জন্য, কোন ফেরেশতা যে সে উপরে কেউ নাই, যারা আল্লাহর আরশ বহন করে, আল্লাহর আরশের চারপাশে অবস্থান করে, প্রত্যেক আকাশেই তো ফেরেশতায় ভরা। আকাশে কোনো এক বিলস্ত জায়গার ফাঁকা পাবেন না, সেখানে একটা ফেরেশতা আছে এবং সে আল্লাহ জিকির করছে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ তাশাহুদের আকৃতি ধারণ করে, কেউ রুকু অবস্থায়, এভাবে ফেরেশতা এক এক অবস্থায় ইবাদত করে যাচ্ছে, কোনো জায়গা ফাঁকা নাই। কিন্তু এরা হলো একেবারে টপ, উপর শ্রেণীর ফেরেশতা। এরা কি করে? মুমিনদের জন্য দোয়া করে যে আল্লাহ, যারা আপনার দিকে ফিরিয়ে এসেছে এবং আপনার রাস্তা অনুসরণ করে এখন আপনার রাস্তায় চলাচল শুরু করছে, ওয়াকিম আযাবাল জাহিম, তাদেরকে ক্ষমাও করেন এবং জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে রক্ষা করেন। তাহলে এতে বোঝা যায় যে আমরা যে আশরাফুল মাখলুকাত, এটা প্রমাণিত যে আমাদের জন্য আল্লাহর সম্মানিত ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা চায়। কারণ এই সম্মান যদি আমরা নষ্ট করি তাহলে সেটা আমাদের ব্যাপার। আমরা যদি নিজেদের সম্মান যদি নষ্ট করি, সেটা তো করার কিছু নাই। আর যদি আমরা সত্যি আল্লাহর পথে থাকি, তাহলে ফেরেশতারা আমাদের সেবক, কিরামান কাতিবিন আমাদের দেহের লেখক এবং পাহারাদার। তাহলে পাহারাদার সম্মানিত না আপনি সম্মানিত? আপনার বাড়ির দারোয়ান সম্মানিত না আপনি সম্মানিত? কাজী ফেরেশতা যদি মানুষ সম্মানিত। ওয়াকিম আযাবাল জাহিম, তাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা করুন। রব্বানা, ফেরেশতা আরও কি বলে দেখেন, তাদের প্রার্থনা শেষ হয়নি। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতে আদেন, আপনি তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ অধিকার দান করুন। চিরস্থায়ী জান্নাতে যেন এই মুমিনরা যেতে পারে, এজন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাতী ওয়া'আদতাহুম, যে জান্নাত সম্পর্কে আপনি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারই প্রতিশ্রুতি দেওয়া যে আমার বান্দাকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামও বেহেশতে যাও। এই যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জান্নাত তাদেরকে আপনি দান করুন। আর ওমান সালামিন আবাহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং যারা যোগ্যতা অর্জন করেছে তাদের বাপদাদার মধ্যে হতে, স্ত্রীদের মধ্যে হতে এবং সন্তানদের মধ্যে হতে, তাদেরকেও আপনি জান্নাত দান করুন। এই মুমিনদের ব্যাপারে দোয়া করা হল, এবং মুমিনদের আত্মীয় স্বজন, এক হলো বাপদাদা, তারপরে হলো স্ত্রীগণ এবং সন্তানগণ, এদের মধ্যেও যারা যোগ্যতা লাভ করেছে তাদেরকেও আপনি এই জান্নাত দান করেন। এখানে তাফসিরে বলা হয়েছে যে ফেরেশতারা যে ব্যক্তিকে সম্বোধনের কথা বলছে, সেই ব্যক্তি যদি জান্নাতে খুব উঁচু মর্যাদা সম্পন্ন জান্নাত লাভ করে থাকে, আর তার বাপদাদারা যদি নিম্নমানের জান্নাত পেয়ে থাকে, বা স্ত্রী নিম্নমানের জান্নাত পেয়েছে, সন্তানরা
নিম্নমানের জান্নাত পেয়েছে, তো ওই ব্যক্তির উসিলায় আল্লাহ তাআলা তাদের বাপদাদার স্ত্রী এবং সন্তানদেরকে সমমানের জান্নাত দান করবেন। এই আয়াত দ্বারা এটা প্রমাণ হয়। কাজে আল্লাহ যা কোরআনে বলছে এর বাইরে আমাদের কোনো ওয়াজ প্রয়োজন হয় না, সব ওয়াজের মধ্যে আছে। কিন্তু আমরা সব সময় আজে বাজে কথা নিয়ে একটা জটিলতার সৃষ্টি করি যাতে কোরআনের সাথে আমাদের বিতর্ক হয়। মানে বিতর্ক হইলেই তো আমরা কাফের। কিন্তু আলেমরা বা আমরা এটা কিন্তু খেয়াল করি যে কোরআন নিয়ে বিতর্ক করা কত বড় অপরাধ, সেটা কিন্তু আল্লাহ বলেই দিয়েছেন যে কাফের ছাড়া কেউ আমার কোরআন নিয়ে বিতর্ক লিপ্ত হয় না, বিতর্ক করে না। তাহলে অমান সলাহ মানে যারা যোগ্যতা অর্জন করেছে তাদের বাপদাদাদের মধ্যে থেকে, স্ত্রীদের মধ্যে থেকে এবং সন্তানদের মধ্যে থেকে, তাদেরকেও আপনি সমমানের জান্নাত দান করেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাক্ষমতার মালিক, পরাক্রমশালী এবং আপনি কৌশলী। এভাবে ফেরেশতারা দোয়া করে। ফেরেশতাদের দোয়া এখনও শেষ হয়নি, আরও বলেন ওয়াকিমুস সাইয়াত, তাদেরকে শাস্তি হতে রক্ষা করুন। আল্লাহ যে অপরাধের শাস্তির কথা ঘোষণা করেছেন, ফেরেশতারা বলে ওয়াকিমুস সাইয়াত, তাদেরকে অপরাধ থেকে আপনি বাঁচান, রক্ষা করুন। অমরের তাকে সাইয়াতে অমাদেন ফাকাদ রাহেম তাহ, এবং যে ব্যক্তি সেই দিন শাস্তি হতে রক্ষা পেল নিশ্চয়ই আপনি তার উপরে রহমত করলেন। ওই দিনের শাস্তি হতে যে মুক্তি পেল, রক্ষা পেল, ফেরেশতারা বলেন নিশ্চয়ই আপনি তাকে তার প্রতি রহমত করলেন, দয়া করলেন। তার কারণ ওই শাস্তি এতই ভয়ঙ্কর, ঢুকলে খুব সহজে কেউ বের হবে না, বহু বছর খেটে বের হতে হবে। এই জন্য যাতে ঢোকা না লাগে সেইভাবে আমরা প্রস্তুত হয়ে যাব। এটার জন্য আপনার বেশি কিছু না, আপনি তওবা করে আল্লাহর পথে একেবারে পূর্ণাঙ্গভাবে আল্লাহর পথে ফিরে আসেন। ঋণ থাকলে, দেনা পাওনা থাকলে যে কোনো মূল্যে সেটা পরিশোধ করেন। কাউকে মন্দ বললে, গালি দিলে, গীবাত করলে তার কাছে ক্ষমা চান যে আমি আপনার সমালোচনা করছি, আমাকে মাফ করে দেন। এখানে ছোট হইলে আপনি ছোট হবেন না, কিন্তু পরকালে যদি ছোট হয় তাহলে মহাবিপদ। কাজে এই জন্য নিজেকে সবসময় গোলাম ভাবে যে আমি গোলাম, আমার কোনো সম্মান নাই, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু আমাদের মধ্যে একটা অহংকার বিরাজ করে, এটা শয়তানি স্বভাব। এ কারণে আমরা বহু ভুল এবং অন্যায় আমরা করে যাচ্ছি। অহংকার জিনিসটা সম্পূর্ণ বর্জন করতে হবে। যালিকা ওয়াল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এই যারা এই গুণের অধিকারী হবে এবং এভাবে যারা পরকালের শাস্তি থেকে মুক্তি পাবে, এই মুক্তি পাওয়াটা হলো ফাউজুল আযীম, সবচাইতে বড় জয়যুক্ততা, সবচাইতে বড় কামিয়াবি। যে ওই দিন দোজখ থেকে যদি আমরা মুক্তি পাই, এর চাইতে বড় কামিয়াবি কিছু নেই। কাজেই আপনার চিন্তা থাকবে যে দুনিয়ার সব কিছুর বিনিময়ে আমি যেন খাঁটি মোমেন হয়ে কবরে ঢুকতে পারি। ধন সম্পদ যা কিছু আছে এই সব কিছুর বিনিময়ে যদি আমি মোমেন হয়ে কবরে ঢুকতে পারি, মোমেন হয়ে পৃথিবীতে বিদায় গ্রহণ করতে পারি, তো এইটা হলো সবচাইতে বড় জয়যুক্ততা। তার কারণ এভাবে আপনি ঢুকতে পারলেই আপনি মহাবিশ্বের মহারাজা। আর যদি পাপের বোঝা নিয়ে ঢোকা হয় তাহলে এই বিপদ মহাবিপদ, মহাবিপদ। এই বিপদের কোনো সমাধান নেই। এই জন্য সবসময় এটা চিন্তা করতে হবে যে লেনদেন, দেনা পাওনা আপনার কাছে মানুষে পাক, কিন্তু আপনার কারো কাছে, আপনার কাছে যেন কেউ না পায়। আপনার পাওনা আপনি বলেন দাও, যদি না দেয় নাই দিক, ও তো মালিক আপনার আছেই, তার কাছে হিসাব আছে। ওটা আপনি তার কারণে বদয়াও করতে হবে না, আপনার মালিক এমনি ন্যায় বিচার করবেন। কাজে সবসময় দেখবেন যে আমার কাছে কেউ না পায়, আমি কারো কাছে ঋণ যেন না থাকে। পৃথিবীতে এই দেনা পাওনাটা একটা বিরাট ব্যাপার। এটা আমরা যেখানেই দেখেছি পারিবারিকভাবেই পৃথিবীতে সবচাইতে বড় জুলুম সংগঠিত হয়ে থাকে। বাপ মারা গেলে জমি জমা যদি থাকে, তো সেই জমি জমার উপরে সবসময়ই দেখা যায়, আল্লাহ জানে শতকরা 1টা ভালো হতে পারে, 99টাই দেখা যায় শক্তিশালীরা দুর্বলদেরকে ঠকাচ্ছে। শক্তিশালীরা যদি ভাই আছে কিন্তু ভাই ছেলে নাই, খালি মেয়ে আছে, ওই ভাইকে ঠকাবে। হ্যাঁ, বোনদেরকে খারাপ জমি দেবে, নিজেরা ভালোটা নেবে। আর যদি সম্ভব হয় তো বাবা মারা গেছে, ভাই বোন যদি ছোট থাকে তো কৌশল করে সব জমি নিজের নামে নিয়ে নেবে, এই নিয়ে মহাজনী করবে। কিন্তু এই মহাজনী কত সময় আপনি করবেন? হায় রে হায়, কত বড় জঘন্য অপরাধ এগুলি। এবং এই খবরগুলি অহরহ আমাদের কাছে আসতেছে যে আমরা ছোট ছিলাম, আমার বাবার বিশাল সম্পত্তি ছিল, আমার বড় ভাই কৌশল করে সব নিয়ে গেছে, আর মানুষে কয় কি যে না, এই বেটার বুদ্ধি আছে।
বুঝতে পারছেন? এটার বুদ্ধি আছে, বুদ্ধি যে কি আছে সেটা দেখা যাবে জায়গা মতো গেলে। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদুনা, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে হাসরের ময়দানে তাদেরকে ডাকা হবে, বিচারের জন্য তাদেরকে আহ্বান করা হবে। লা মাকতুল্লাহ, তাদেরকে ডেকে বলা হবে লা মাকতুল্লাহ আকবর মাকতিকুম আনফুসিকুম ইস্তুদাউনের ইমানে ফাতাকুম। সেদিন তাদেরকে ডেকে বলা হবে যে তোমাদেরকে যখন ইমানের দিকে ডাকা হয়েছিল তখন তোমরা এটাকে খুব খারাপ মনে করছো, খুবই বিরক্তিকর মনে করছো, খুব রাগ করেছো। তাহলে তোমরা যা রাগ করেছো তার সাথে আল্লাহ তাআলা তোমাদের উপরে বেশি রাগ করেছে। কথা বুঝতে পারছো? তোমাদেরকে ইমানের জন্য যখন দুনিয়াটা ডাকা হয়েছিল তখন তোমরা রাগ করেছো, বিরক্ত বোধ করছো, আজে বাজে বলেছো। তাহলে তোমরা যতক্ষণই রাগ করেছো আল্লাহর রাগ হওয়া, আল্লাহর গোসা তার চেয়ে অনেক বেশি, আল্লাহ আরো বেশি রাগ করেছেন তোমাদের উপরে। কাজে আজকে আল্লাহর রাগের মোকাবেলা করো, কি সম্ভব? সময় হয়ে গেছে। আমরা 10 নম্বর আয়াত পর্যন্ত চলে আসি। ইনশাল্লাহ নিয়ত রাখেন, আমরা যদি আবার ঈশার নামাজের পরে আল্লাহ হাজির করে তো আমরা এখান থেকে আলোচনা ইনশাল্লাহ শুরু করবো। 10 নম্বর আয়াত।